Joyakari watui wamabai hastini halok belaikino hamliya. Bubagrakhor aguliwo engkha yaskujora teikuplung. Abo haikeno bubagrakhor agulini Chandrapur amche bahino. Joyakari watui phaimabai tongkosong tongnai lukurok jungjalok klaikha. Lukurokni noknogo tei hapmani bagai. Jamtola Indranogor Boldakhal amcheo tongnai lukurokni noknogo kubangkukno tei habaijak. Haste hapangni bukhaktei nangmasuk shepshap tei nangmasuk Chubachu yafarjakai tongo tongkosong lukurokno tei police tangbedek TSR tei NDRF ni bukhaktei bo chubachu yafarjakai tongo tongkosong lukurokno Tolong udah kemana buzi? Putih tu tolak ya? Kar bari babla अच्छा तू इन्होंने डाउनलोड किया के आइटम नहीं वो हेदिके बुड्डुक तुम वो तो तारा बात लोगों अच्छा का सुनो डाउनलोड किया के ये बुकिंग दिखाई का ये तो इसके आइटम दे हो जाए तो यो भूतकते भिजा है मतलब भाई 이거 어떻게 하는 거야 그래도 জলটা প্রচুর মানে আমরা তো অনেক বছর ধরে এখানে বসবাস করছেন মানে এমন জল কোনো সময় পাইছেন পাইছি গতবার হয়ে গেছে মানে গতবার থেকেও বেশি না কম হালকা কম আছে হালকা একটু কম আছে কি ভাবছেন জল কি বাড়তেছে না বাড়তেছে এই জায়গাটার নাম কি ধরে সাউথচন্দ্রপুর সাউথ চন্দ্রপুর মানে এই যে লুকটুক সব বের হয়েছে তো দেখা যায় হ্যাঁ আর সার্বিক মানে কেউ ঘরে বাকি আছে জল এমন না সবার ঘরে জল আছে। রাইট মানে কেমন অসুবিধা হয় আপনারা এক লাগে এই জলে খুব অসুবিধা খুব অসুবিধা আর প্রশাসন থেকে কেমন সহায়তা করছে আপনাদের করতেছে আর বুটটু যেতেছে যেদিকে বুট দিচ্ছে আর আপনারা এখন কোথায় থাকতেছেন কোন জায়গায় মানে আশ্রয় আমি নিচ্ছেন আইবুছি বাড়ির থেকে জল বাড়তেছে মানে কোন জায়গায় আশ্রয় নেবেন বা কোন জায়গায় থাকবেন আপনারা এখন ক্যাম্পে ঠিক আছে राइट को डेली पर्सपेक्टिव है দাদা এ জল কত এদিকে আরে জল প্রচুর মানে বুটটু আরো বাড়তেছে বাড়িতে বেরিয়ে গেছি গা আর অল্প দূর বিটে উঠার বাকি গেছে আচ্ছা 8-9 মাসে তো ফ্লাড হয়েছিল এই সময় তো বেশি হয়েছে এখন না ওইটার কাছাকাছি মানে এটা ক্রস করানোর সম্ভাবনা আছে এখন জলের স্পিডটা কেমন কম না বেশি না বাড়তেছে জল বাড়তেছে জল বাড়তেছে মানে কতটুকু জল এদিকে রোডের মধ্যে এটা চন্দ্র বলতে তো এদিক দিয়ে আমরা ভোট দিয়ে আইছি কিন্তু ওই মানে মণিপুরি পারে দেখতে প্রায় এতটুকু জলে আছে এলাকার লোক সব বের হয়েছে নি না 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 অনেকেই কেউ কি বাড়তে বাড়িতে জানা অনেকে ঘরে থাকতে চায় যতক্ষণ পর্যন্ত না যতটুকু সার্ভাইভ করতে পারে আর কি তারা কেমন হেল্প করতেছে আপনারা হ্যাঁ, তারা ভালো হেল্প করছে খুব ভালো। খাওয়া দাওয়া করছেন আপনারা কিছু আর সকালে কত কালকে ভাত আছে এটি খাই বেরিয়ে গেছি গা। ঠিক আছে এখন কোথায় যাবেন ওই আমি বাইরে বেরিয়ে যাবো গা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 2-3 দিন ধরে প্রচণ্ড বর্ষণ হচ্ছে তো আমাদের এই অঞ্চলটা সবসময় বর্ষার পরে প্রচণ্ডই যেহেতু আমাদের নদী লাগোয়া অঞ্চল এই অঞ্চলটা তো তাড়াতাড়ি সেখানের মধ্যে বাড়িঘরের মধ্যে জল ঢুকে যায় তো আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা প্রত্যেকেই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন সীমাদি উনিও যাতে এই অঞ্চলের মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই দিকটা বিচার বিশ্লেষণ করছে যে নদীর পার্শ্ববর্তী অঞ্চল যে জায়গাগুলি আছে সেখানের মধ্যে জল প্রবেশ করে গেছে তো সেই জায়গার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই দেখেছেন একটা বিবৃতি দিয়েছে যে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং কেউ যাতে না খেয়ে থাকে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হচ্ছে সরকার থেকে এবং আমাদের পার্টি থেকে আমাদের যারা কর্পোরেটর আছে তাদের থেকে পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় যে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না আপনারা দেখছেন সেখানে বোট আছে বোট দিয়ে সেখানে তাদেরকে রেস্কিউ করে আমাদের যে শরণার্থী শিবিরগুলি আছে সেই শিবিরগুলির মধ্যে তাদেরকে
পৌঁছানো হচ্ছে। তো আমরা চাই এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাই আমরা সাধারণ মানবিক মূল্যবোধের আমাদের গুরুত্ব বুঝে আমাদের মানুষকে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত, প্রত্যেকের সহায়তা করা উচিত, সাহায্য করা উচিত, যাতে কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে কাউকে যাতে না পড়তে হয়। আমরা আশা করি যে অচিরেই কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে আমরা সবার সহযোগিতা চাই এবং সবাই আমরা মানুষের স্বার্থে, মানুষের এই পরিস্থিতিতে জনগণকে উদ্ধারের জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে সবাই এই সময়ে মানুষের পাশে থাকুন এবং মানুষকে সাহায্য করুন। জল কি কমছে এখনো? জল প্রচণ্ডভাবে জল ঢুকছে, আগের চেয়ে একটু কমেছে, কিন্তু এখন আমি ওই চন্দ্রপুরে যে স্ট্যান্ডার্ড সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখতে পেলাম যে না, জল কাটাখালের যে অঞ্চলটা আছে সেখান দিয়ে জল প্রচণ্ড গতিতে জল প্রবেশ করছে। তো সেটাই একটা ভয়ের কারণ। আশা করি যে সেটা তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি থেকে যাতে ভগবান সবাইকে রক্ষা করে। প্রতাপগড় এদিকে যাওয়া হয়েছিল আপনার? প্রতাপগড় অঞ্চলের আমাদের ঋষিপাড়া অঞ্চল, আমাদের প্রতাপগড় বীজের যে পার রয়েছে সেই অঞ্চলগুলির মধ্যে, প্রতাপগড়ের যে নদী লাগোয়া যে অঞ্চলগুলি আছে সেগুলির মধ্যে জল ঢুকে গেছে এবং সেই জায়গার মানুষকে, আমি একটু আগে সেই অঞ্চল থেকে এসেছি, সেই জায়গার প্রত্যেকটা মানুষকে যাদের বাড়িঘরের মধ্যে প্রচণ্ডভাবে জল ঢুকে গেছে তাদেরকে আমরা উদ্ধার করে আমরা শরণার্থী শিবিরে আমরা পাঠিয়েছি এবং সকালবেলা তাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে আমাদের প্রাতরাশ এবং বিকেলে টিফিন এবং ছোট ছোট শিশুরা যারা আছে তাদেরও খাওয়ারের ব্যবস্থা করেছি, দুধ, কলা, বিস্কুট সেই ব্যবস্থা করে দিয়ে এসেছি। মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার দিকে আমরা খেয়াল রাখছি। আমরা সবাই এই পরিস্থিতির প্রত্যেকটা জনগণের পাশে আছি যাতে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। 8 মাস আগে তো জল হয়েছিল, এখনো জল হচ্ছে কি? আগে থেকে বেড়েছে জল না? জলটা একটু বেড়েছে। সাধারণত উজানের দিকে যে প্রচণ্ড মানে ঝড়ু বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে আমাদের প্রায় 3.5 ঘন্টা আগরতলা শহরে দীর্ঘদিন পরে আমরা এইরকম বৃষ্টি দেখেছি। টানা বর্ষণ এবং ভারী মাত্রায় বর্ষণ হয়েছে এবং সেই বর্ষণের পরেও ঘণ্টাখানেকের মধ্যেই শহরের জল নেমে গেছে, যেটা অনেকটা সময় পরদিন পর্যন্ত জল জমে থাকতো। সেখানে পাম্পগুলি দ্বারা জলগুলিকে বের করা হয়েছে। শহরের জল নেই। তো এই যে নদী লাগোয়া যে অঞ্চলগুলি আছে সেই বাড়িঘরগুলির মধ্যে জল ঢুকে গেছে, সেগুলিতে একটু ভয় হচ্ছে, যাতে ঠাকুরের কাছেও প্রার্থনা করি, ঈশ্বরের কাছে, যে আর বৃষ্টি না হোক, নাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে হবে। আমাদের সরকার, আমাদের পার্টি প্রত্যেকটা মানুষের পাশে আছে।